পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। টেনশন করা বাদ দিন, মুচকি হাসেন, সামনে এগিয়ে যান আর জীবনটাকে উপভোগ করুন। যেটা হবার সেটা হবেই, কখনো আপনি সেটা আটকাতে পারবেন না। পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো যা দেখো তা ঘাম নয়, প্রতিটি ফোঁটাই রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম। নারী কখনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না, মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে। এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। কত আজব, তাই না? পৃথিবীতে 48 লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের কখনো পেট ভরে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসান, তাহলেও সে লাফিয়ে নালাতেই চায়। কিছু মানুষই ঠিক এমনই হয়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেয়া, মানিয়ে নেয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না। যে নারী পুরুষের যত্ন পায় সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মেছে। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ কোনো আকার দিতে পারে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। যে ফুল যত বেশি সুন্দর, তার নিহত হওয়ার সম্ভাবনা তত বেশি। যে নারী অর্থ নয় সম্মান চাই, উপহার নয় সময় চাই, সে নারী অবহেলাটাই সবচেয়ে বেশি পায়। বিলাসিতার জীবন নয়, শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে। বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলে পক্ষের অপরাধ, তেমনি ছেলের সামর্থ্যর বাইরে দেনমোহর নির্ধারণ করা মেয়ে পক্ষের অপরাধ। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন। এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি, আর পরপুরুষকে খাবার সার্ভ করার নাম নিজের পায়ে দাঁড়ানো। একেই বলে মেয়ে মানুষ।